যাদবপুরে ঘটনার দিন আহত ইন্দ্রানুজ রায়ের খোঁজ খবর নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জখম ইন্দ্রানুজের বাবাকে ফোন করেন ব্রাত্য বসু। কেপিসি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ রায়। তার বাবাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেখানেই আহত হন এই ইন্দ্রানুজ। কেপিসি মেডিকেল কলেজে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, শিক্ষামন্ত্রী ফোন করে খোঁজ নিলেন ইন্দ্রানুজের, কি খবর? দেখো, তোমাদের জানাবো যে ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে গতকাল সন্ধ্যেবেলা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ফোন করেছিলেন। প্রায় দুপক্ষের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতন কথোপকথন হয়, যেখানে ইন্দ্রানুজের বাবা যেটা জানাচ্ছেন যে শিক্ষামন্ত্রী তার ছেলে অর্থাৎ ইন্দ্রানুজের খোঁজ খবর নিয়েছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং যাবতীয় এই ঘটনা নিয়ে তাদের মধ্যে কিন্তু কথোপকথন হয়েছে। সেক্ষেত্রে ইন্দ্রানুজের বাবা সঙ্গে থাকো বিক্রম। উনি বলেছেন, আমি তো শুধু শিক্ষামন্ত্রী, আমি একজন শিক্ষক, ছাত্রছাত্রীরা আমার সবাই, আমি তাদের অভিভাবকও। এইটা আমাকে খুব পীড়া দিচ্ছে, আমি এটা চাইনি। তবে উনিও এটাও বলেছেন যে ওনার গাড়িতে যেসব অ্যাটাক হয়েছে, কাঁচ ভেঙেছে, কেউ ছেড়েছে, আমিও সেটা বলেছি যে এটা তো আমি আগেই বলেছি যে এটাও নিন্দনীয়। এটা কোনো দিন একটা পথ হতে পারে না যে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসবেন, তার গাড়িতে কেউ অ্যাটাক করবে, বা এটা কখনোই কাম্য নয়। তবে একটা জিনিস আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে অনেক বয়স কম, তাদের ম্যাচুরিটি কম, তাদের সহনশীলতা কম, তাদের ধৈর্য কম। কিন্তু আমরা যারা বড়, তাদের কিন্তু অনেক বেশি সহনশীল হওয়া দরকার, অনেক বেশি ধৈর্যশীল হওয়া দরকার। বিষয়গুলোকে নিয়ে আমাদের সেইভাবেই বিষয়গুলোকে ডিল করা উচিত। ছাত্রছাত্রীদের ডেমোক্রেটিক পথে নিয়ে আসাটা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যেই পড়ে। উনি বলেছেন যে ইন্দ্রানুজের সঙ্গে ইন্দ্রানুজ বাড়ি আসুক, ইন্দ্রানুজের সঙ্গে ফোনে কথা বলবেন। আর আরেকটা কথাও, উনি যেহেতু খুব অনুতপ্ত হয়েছেন, সেই জন্য আমরা ওনাকে একটা বিষয় মনে করিয়ে দিয়েছি যে ইন্দ্রানুজ সহ অনেক বেশ 17-18 জন ছাত্রের এগেনস্টে। এখানে আমার জিজ্ঞাস্য যে খোদ ইন্দ্রানুজের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে আলাদা আলাদা মামলা, একদিকে অগ্নিসংযোগের মামলায়, অপরদিকে মন্ত্রীর গাড়িতে হামলার মামলায়। এই বিষয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এটা আমরা বলেছি, এটা একসঙ্গেই বলেছি যে ইন্দ্রানুজ সহ যে 17-18 জন ছাত্রের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আনা হয়েছে, সেই বিষয়টাকে ওনার দৃষ্টিতে এনে দিয়েছি। উনি এই সম্পর্কে বলেছেন এটা নিয়ে আমরা ভেবে দেখব। ইন্দ্রানুজের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে আপনার, যে শিক্ষামন্ত্রী আপনাকে ফোন করেছিল, ওই নিয়ে কোনো কথোপকথন? হ্যাঁ, এটা বলেছি ইন্দ্রানুজকে, উনি কথা বলেছেন, এটা বলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।